হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের অবকলন এবং অন্তর্কলনের দেখবে 3-এর দাগ পর্যন্ত আগে ক্লাস করিয়েছি আগের ক্লাসে। তো আজকে তোমাদের দীর্ঘ উত্তরধর্মী 4-এর দাগ থেকে শুরু হবে। তাহলে 4-এর দাগের 1-এর প্রবলেম দেখো কি বলেছে। নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আছে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইজিক্যাল টু a। ঠিক আছে, তাহলে উত্তর ধরে নাও। ধরি u প্লাস ভি ইজিক্যাল টু a, তার মানে ডিউ ডিএক্স এক্সের সাপেক্ষে অবকলন করে পাই প্লাস ডিভি ডিএক্স ইজিক্যাল টু 0। এটাকে 1 নম্বর দাও। এখন তাহলে u সমান কত আসছে x টু দি পাওয়ার y আর v সমান y টু দি পাওয়ার x। ওকে, আর লগ নিয়ে নাও, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ ইউ ইজিক্যাল টু ওয়াই লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/u ডিউ ডিএক্স ইজিক্যাল টু ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা আসছে। তাহলে এখান থেকে অর ডিউ ডিএক্স ইজিক্যাল টু ইউ মানে কত এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা রইল। আর এখানেও লগ নাও, তাহলে লগ ভি ইজিক্যাল টু এক্স লগ ওয়াই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/ভি ডিভি ডিএক্স ইজিক্যাল টু এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই। ঠিক আছে, এখানটা মাইনাস হবে না, প্লাস হবে, সরি হলো। তাহলে এরপর দেখো এখানটায় ভিটা এদিকে নিয়ে যাও, ডিভি ডিএক্স ইজিক্যাল টু ভি মানে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই। হলো, এই দুটো মানকে এবার আমরা কোথায় বস করাবো? 1 নম্বরে পুট করব। তাহলে 1 থেকে পাই ডিউ ডিএক্সের মান বস করাও এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে কী বার করতে হবে? ডিওয়াই ডিএক্সের মান বার করতে হবে। তাহলে অর ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নাও, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইজিক্যাল টু ওই পার্টগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাবো মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হয়েছে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সের মান কী পেয়ে যাবে? তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। ওকে, এটা তাহলে অ্যান্সার। তোমরা এবারে এটাকে সেই ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ওগুলো করতে পারো, আর ওখানে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 করতে পারো। ওর কারণে এটা পর্যন্তই রাখবে। 4-এর দাগের 2। এরপরে দেখো দেখো 4-এর দাগের 2-এর প্রবলেম কি বলেছে? 4-এর দাগের 2-এর প্রবলেমে ওয়াই ইজিক্যাল টু লগ অফ রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। ওকে, এটা বলেছে। দেখো আমরা কি জানি 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স ইজিক্যাল টু tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে উত্তর, তাহলে ওয়াই ইজিক্যাল টু লগ অফ রুট আছে যেহেতু শুধু tan এক্স বাই 2 হবে। ঠিক আছে, প্লাস এ টু দি পাওয়ার এক্স। হলো, এরপরে আমরা এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো। ওকে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 বাই tan এক্স বাই 2 ইন্টু tan এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1 বাই এক্সের ডেরিভেটিভ 1/2 প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ ইজিক্যাল টু, তাহলে 1/2 থাকছে। দেখো এগুলোকে সাইন কসে ভাঙতে পারো, না সাইন কসে ভেঙে দাও, তাহলে কত আসছে দেখো। তাহলে এটা হচ্ছে cos x/2 বাই সাইন x/2 ইন্টু 1/2
কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে ইকুয়াল টু দেখো নিচে 1/sin x/2 cos x/2 থাকছে, তার মানে 1/sin x প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে ইকুয়াল টু কোসেক এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ হয়ে গেল। নেক্সট 3 দাগের প্রবলেম দেখো, 4 দাগের 3 4 দাগের 3 কি বলেছে, y ইজিক্যাল টু এক্স কিউ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করবো, প্রথমে লগ নিয়ে নেবো, ঠিক আছে, উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে কত পাচ্ছ, লগ y ইজিক্যাল টু 3 লগ এক্স প্লাস 1/2 লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 1/3 ইন্টু লগ অফ কত আসছে 20 মাইনাস 3x, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/y dy dx ইজিক্যাল টু 3/x প্লাস 1/2 ইন্টু 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 12, এটা ডেরিভেটিভ করলাম। এবার এখানটা দেখো মাইনাস 1/3 ইন্টু মাইনাস 3/20 মাইনাস 3x, ঠিক আছে। তাহলে এখান থেকে অর dy dx ইজিক্যাল টু y মানে এক্স কিউ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x ইন্টু থাকছে তোমার 3/x প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস আছে প্লাস 1/20 মাইনাস 3x, ঠিক আছে। এবার দেখো তোমাদের x ইজিক্যাল টু 4 পয়েন্টে মান বার করতে বলেছে, তাহলে dy dx x ইজিক্যাল টু 4 ইকুয়াল টু 4 4 16 4 16 64 ইন্টু 4 4 16 12 মানে হচ্ছে 2 থাকছে, আর নিচেই 4 3 12 12 8 কিউব রুট আছে, তার মানে 2 আসছে, ঠিক আছে। 3/2 প্লাস 2 নয় 3/4 হবে, আর এখানে 4/4 4 16 মাইনাস 12 মানে 4 প্লাস 1/4 3 12 মানে 8, ঠিক আছে। তাহলে তোমাদের এখানটা 1 চলে আসছে, একটা 2 2 কেটে যাচ্ছে, 64 ইন্টু 8 করো না, 8 করলে হচ্ছে তোমার আসছে 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8 প্লাস 1 8 8 64, তাহলে 8 ইন্টু আসছে তোমার 8 আর 6 হচ্ছে 9 10 11 12 13 14 14 একে 15 5 8 40 0 হাতে থাকে 4 আর 8 আর 4 12 120, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তোমাদের 4 দাগের 4 দেখো, 4 দাগের 4 অঙ্কটা তোমাদের দিয়েছে, 4 দাগের 4 প্রবলেমটা দিয়েছে tan স্কোয়ার y ইজিক্যাল টু 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, ওকে। দেখো প্রথমে এটাকে আমরা কিন্তু এইটা সমান কট হবে, যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ট্যান হতো, ওপরটা মাইনাস থাকলে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, tan y সমান রুট ওভার অফ 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, তার মানে প্রকৃতপক্ষে আমরা এখান থেকে পাচ্ছি কি যে ইকুয়াল টু cot x পাবে, ঠিক আছে। তাহলে y সমান π/2 প্লাস মাইনাস x হবে, দেখতে গেলে এটি প্লাস মাইনাস হতো প্রথমেই, তার জন্য এখানটা প্লাস মাইনাস নিলাম। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 হয়ে গেল। নেক্সট 4 দাগের 5 প্রবলেম, 4 দাগের 5 প্রবলেমটা বলেছে তোমাদেরকে e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan x বাই a মাইনাস b tan x ইজিক্যাল টু 0, ঠিক আছে। দেখো সলিউশন কি বলা আছে,
ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এটা, তো ডেরিভেটিভ করো যেমন আমরা নিয়মে ডেরিভেটিভ করি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু কত আসবে ডিওয়াই ডিএক্স মাইনাস ভাগের রুল, তাহলে এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ট্যান এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, তো ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয় সেক স্কোয়ার এক্স, তার মানে একটা বি ইন্টু সেক স্কোয়ার এক্স আসবে মাইনাস ওপরেরটা কনস্ট্যান্ট এ প্লাস বি ট্যান এক্স ইন্টু নিচেরটার ডেরিভেটিভ মানে মাইনাস বি সেক স্কোয়ার এক্স, তাহলে প্লাস হয়ে যাচ্ছে বি ইন্টু সেক স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা অর ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 বাই ই টু দি পাওয়ার ওয়াইটা লিখে দিলাম। ওপরে দেখো বি সেক স্কোয়ার এক্স কমন আসছে, তাহলে এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান এক্স ইন্টু বি সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার, তাহলে ওই দুটো দেখো বি ট্যান এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু থাকছে কত 2ab সেক স্কোয়ার এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তোমরা এবারে ওয়াইয়ের মানটা বস করে ই টু দি পাওয়ার ওয়াইয়ের মানটা বস করতে পারো, উল্টে যাবে, তাহলে আসবে এ মাইনাস বি ট্যান এক্স বাই এ প্লাস বি ট্যান এক্স ইন্টু 2ab ইন্টু সেক স্কোয়ার এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 2ab ইন্টু সেক স্কোয়ার এক্স বাই আসছে তোমাদের এ মাইনাস বি ট্যান এক্স ইন্টু এ প্লাস বি ট্যান এক্স, তাহলে ইকুয়াল টু আসছে 2ab ইন্টু সেক স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার এক্স। এবার তোমরা সেক স্কোয়ার এক্স দিয়ে ভাগ করতে পারো, ওটা কোনো ব্যাপার নাই উপর নিচে, তাহলে দেখবে কস স্কোয়ার এক্স আসবে আর ওখানটা সাইন স্কোয়ার এক্স আসবে, মানে এরকম আসবে 2ab বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটা আসবে, ঠিক আছে, হলো। নেক্সট 4 দাগের 6 প্রবলেম, দেখো 4 দাগের 6, 4 দাগের 6 প্রবলেমে বলেছে ওয়াই ইজিক্যাল টু 2 ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। ওকে, তো এটা সিম্পল আমরা যেমন ডেরিভেটিভ করি সেই রুলে ডেরিভেটিভ করবো। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওই রুলে, তাহলে উত্তর এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 2 বাই 1 প্লাস তাহলে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স ইন্টু এই জায়গাটা ডেরিভেটিভ করতে হয় রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, তাহলে 1 বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ আবার ভাগের রুল বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার বি মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এ ইন্টু মাইনাস 1 হলো, তাহলে ইজিক্যাল টু এটাকে এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো কি আসছে, তাহলে ওপরটা আসছে 2 ইন্টু বি মাইনাস এক্স, এনে এক্সগুলো কেটে যাচ্ছে বি মাইনাস এ থাকছে ইন্টু 1 বাই 2টা রাখলাম, এই 2টা কাটবো, আগে কেটে দিলেও চলতো, 2 কেটে দিতে পারো, তাহলে এই 2টা দরকার নাই, ঠিক আছে, রুট ওভার অফ বি মাইনাস এক্স বাই রুট ওভার অফ এ মাইনাস এক্স মাইনাস এ হলো ইন্টু বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ওপরে দেখো থাকছে বি মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস এ, ঠিক আছে, তাহলে ওপরে এই দুটো এক্স আবার কেটে যাচ্ছে, তাহলে বি মাইনাস এ কেটে যাচ্ছে, থাকছে কত বি মাইনাস এক্স রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে থাকছে তোমাদের 1 বাই এটার রুট শুধু রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু
বি মাইনাস এক্স, এটি থাকছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 4 দাগের 7 প্রবলেম। 4 দাগের 7 প্রবলেম বলেছে y ইজিক্যাল টু cos ইনভার্স অফ a প্লাস বি cos x বাই বি প্লাস এ cos x, যেখানে বলে দেওয়া আছে বিটা গ্রেটার দেন এ, এটা বলে দেওয়া আছে আমাদের। ঠিক আছে, দেখো তো একই জিনিস cos ইনভার্সের যেমন ডেরিভেটিভ করি আমরা সেরকম ডেরিভেটিভ করব। ঠিক আছে, অ্যান্সার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু cos ইনভার্সে কী হয় -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√1 মাইনাস বি এ প্লাস বি cos x বাই বি প্লাস এ cos x তার হোল স্কোয়ার ইন্টু ওই জায়গাটার ডেরিভেটিভ হবে, তাহলে ওই জায়গাটার ডেরিভেটিভ মানে বি প্লাস এ cos x তার হোল স্কোয়ার ইন্টু বি প্লাস এ cos x ইন্টু ওপরটা মাইনাস বি সাইন এক্স মাইনাস এ প্লাস বি cos x ইন্টু মাইনাস এ সাইন এক্স। হলো, এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব ইকুয়াল টু, তাহলে মাইনাস এই জায়গাটাকে রুট স্কোয়ার আছে উপরে উঠে যাচ্ছে, তার মানে বি প্লাস এ cos x কিন্তু ওপরে একটা নিচে একটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওপরটাকে ক্যালকুলেশন করো মাইনাস বি স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি সাইন এক্স cos x মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি সাইন এক্স cos x ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা স্কোয়ার করো বি স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস এ স্কোয়ার cos স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab cos x মাইনাস বি স্কোয়ার cos x, আর এটার থেকে একটা পড়ে থাকছে পার্ট বি প্লাস এ cos x পড়ে থাকছে। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের এবি 2ab cos x 2ab cos x কেটে যাচ্ছে, এখানটার থেকে এবি cos x sin x দুটো কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু মাইনাস যদি একটা কমন নিয়ে নাও তাহলে থাকছে তোমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এখানটায় থাকছে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন প্লাস এখানটা থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু cos x ইন্টু বি প্লাস এ ইন্টু cos x, এই জিনিসটা থাকছে। পরে ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই রুট ওভার অফ এটা দেখো এখানটায় মাইনাস একটা কমন নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা থাকছে ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স থাকছে, আর এটা যেমন আছে বি প্লাস এ ইন্টু cos x রাখতে দাও, তাহলে ইকুয়াল টু এই সাইন এক্সটা বাইরে বার করে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর এটা উপরে একটা কেটে যে রুট পড়ে যাচ্ছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস এ ইন্টু cos x দেখো থাকছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে 4 দাগের বাকি প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।